রোটেট ইওর ড্রাইভ। তোমার রোটেট ইওর ড্রাইভ যাই থাকুক, তোমার আসছে তো? হ্যালো, নমস্কার, আমি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি। আমার কথা আপনারা কেউ শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে আমাকে একটু জানাবেন। আমাকে দেখা যাচ্ছে তো ঠিক মতো, এবং আমার কণ্ঠ আপনারা শুনতে পাচ্ছেন? একটু যদি জানান খুব ভালো হয়, তাহলে আমার অনুষ্ঠান আমি শুরু করতে পারি। নমস্কার, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে কবি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি। আমরা একটা গভীর সংকটময় সময়ের মধ্যে দিয়ে চলেছি বন্ধু। ভীষণ দুর্বিষহ সেই 2019-এর সময় থেকে এই 2021 করোনা ভাইরাস আমাদের যে সুন্দর পথটাকে বাধা দিয়ে আসছে, চলার পথে বাধা হয়ে আসছে। আমরা শিল্প সংস্কৃতি জগতের মানুষ, আমাদের শিল্প বেচে খেতে হয়। তো যাই হোক, আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সালাম, আদাব এবং প্রণাম জানাচ্ছি। আজকের অনুষ্ঠান কথা এবং কবিতায়। সিএটিভি এমন একটি প্ল্যাটফর্ম আমাদের বাদ দিয়ে নতুনদের এই জায়গাটায় একটা সুযোগ করে দিচ্ছে। আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে আমার যত কবিতা। তা আমি তো জীবনে সত্যি কথা বলতে কি, আমার বিভিন্ন সাক্ষাৎকারেও বলেছি এবং বিভিন্ন মিডিয়াতেই, টেলিভিশনে, রেডিওতে, এফএমে, খবরের কাগজে বলেছি আমার সাক্ষাৎকারে যে আমার কবিতার আমি লিখেছি প্রায় 10,000-এর অধিক হবে। তা আমার যত কবিতা তো এই মুহূর্তে বলা সম্ভব হয়ে উঠবে না আপনাদের সামনে। যতটা পারি আমার নির্বাচনে, আশা করি আপনাদের ভালো লাগবে আমার কবিতা। আমি নির্বাচন করেছি আপনাদের কবিতা শোনানোর। প্রথম নিবেদন করছি আমার কাব্যগ্রন্থ কথা না রাখার কথা থেকে শীর্ষক কবিতাটি। কবিতার নাম কথা না রাখার কথা। যে কবিতা লেখার কথা সে কবিতা আসেনি, বাগানবিহীন এই নগরী ফুলের মতো হাসিনি। স্বপ্ন দেখি রোজ প্রতিদিন প্রতীক্ষাতে নিদ্রাপার, দমকা ঝড়ে রাত্রি নাকি ভাঙছে মনের সিংহতার। গন্ধ ছড়ায় শাড়ির আঁচল, বাতাস করে খুনসুটি। শূন্য ছিঁড়ে এই কবি মন লাগামবিহীন দেয় ছুটি। চোখ কামড়ে লজ্জা নাকি মুখ লুকিয়ে হাসিনি। বনময়ূরের পেখম যেন কোনো কথাই রাখিনি। হঠাৎ সেদিন শব্দগুলো পা ছড়িয়ে মাখছে ধুলো। বিশুদ্ধতার চোখের জলে বৃষ্টি বাদল থামেনি। যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি।
কাগজ সাদা, মনটা সাদা, অথচ নীল কালি যে, দোলন দোলায় স্থির বিজুরি, চোখের তারার বালি যে। পদ্মনাভি লুকিয়ে আমি আয়নাতে মুখ ঢাকিনি, বকুল তলার রোদকে নিয়ে প্রিয়ার বুকে মাখিনি। যে কবিতা লেখার কথা, সে কবিতা আসেনি। আসলে এই কবিতাটি প্রায় 90-এর দশকের শুরুতেই বলা যেতে পারে লিখেছি। ছোট ছোট করে লিখেছি। ধরুন আজকে লিখলাম, আবার মাস দুয়েক বাদে কি মাস দেড়েক বাদে আবার লিখলাম। এইভাবে আমি ভীষণ কুঁড়ে এই লেখার ব্যাপারে। কি করে যে 10-12 হাজার কবিতা আমি লিখে ফেলেছি আমার নিজেরই বিশ্বাস হয় না। তো যাই হোক, একটি কবিতা আমাদের জীবনধর্মী মানুষের সংগ্রামী সত্তার প্রতিভূ। সত্যি কথা বলতে কি, ভীষণ কষ্ট করে এই কবিতা লিখতে হয়। আর ছোটোবেলা থেকে কবিতা লিখব এটা শখ এবং বাসনা ছিল, একটা স্বপ্ন ছিল মনের মধ্যে, এবং ভিতরে গভীরে কি বলবো, সেই স্বপ্ন ঘুরে বেড়াতো কবিতা লিখব। রবি ঠাকুর কি করে কবিতা লিখেছে, আমাকেও লিখতে হবে। ছোট্টবেলার ছোট্ট মানসিকতা আর কি। 8 বছর বয়সে কলম ধরেছি। এর আগেও সিএটিভিতে এসে এই কথা বলেছি। যাই হোক, মহারাজজিকে, অর্থাৎ আমার বন্ধুজন মহারাজজিকে আমার প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা। উনি যে এইরকম একটা কর্মকাণ্ড করছেন, কি বলবো, ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। ওনাকে আমার ফুলের ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। এরপরে আসছি নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে, আমার কাব্যগ্রন্থ পরবাস্তব এবং হৃদয়তান্ত্রিক পদ্য শোনাচ্ছি। এর আগেও আপনারা শুনেছেন, আবার শোনাচ্ছি। চোখের কাছে অচেনা সর্বনাশ, ভেতর থেকে দৃশ্যের বিচ্ছেদ, মনের মধ্যে যন্ত্রণার অলিগলি, নামহীন যত কান্নার নির্দেশ। এখন থেকে অন্তরে তুমি থাকো, কিংবা অতলে হৃদয় মেলে রাখো। এই বেলা যদি স্পর্শে ওঠো কেঁপে, আকাশ থেকে বৃষ্টি আসুক ঝেপে। গভীরে সুখ সময়ের পথ ধরে, চলতে চলতে কোন অতলান্ত ভোরে, স্বপ্নের কথা নিজেকে বলতে বলতে ঘুম ভেঙে যায় নিজের অজান্তে। কোথায় যেন পুড়ছে অচেনা স্মৃতি, মিথ্যে মিথ্যে বিষণ্ণ দুটি চোখ। কোথায় যেন নামহীন পৃথিবীতে ভরে আছে শুধু মৃত্যুর প্রতিশোধ। হঠাৎ যদি ফুল পাখি চাঁদ দেখে, সময়ের কাছে একা একা পথ চলি, কবিতার কাছে আশ্রয় খুঁজে নিয়ে 3 প্রহরের যন্ত্রণা তাকে বলি। এসব কথা আত্মায় ঘুরে ফেরে, তবুও কেন মন বোঝে না তাকে। চতুর্দিকের অগণন স্মৃতিগুলো আদিগন্ত ভালোবাসা হয়ে থাকে। চলে যাব বলে চোখ ভিজে আসে জলে, চুপচাপ শুধু নীরবতা নিয়ে থাকি। চেনা অচেনায় অনেকেই কাছে থাকে, মৃত্যুর পাখি করে যায় ডাকাডাকি। নতুন করে আসবো আবার ফিরে, ডাকবে কাছেই নতুন নামে যখন। সেই পুরাতন স্মৃতির ফাঁকে ফাঁকে আগের আমিকে পড়বে কি মনে তখন। আগের আমিকে পড়বে কি মনে তখন। আগের আমিকে পড়বে কি মনে তখন। এটাও ধরে নেওয়া যায় ওই 90-এর দশকের লেখাই কবিতাটি। পরবর্তী ক্ষেত্রে একটি কলকাতার দৈনিক পত্রিকার
শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল আর কি। তারপরে 2016-তে আমার নির্বাচিত কাব্যগ্রন্থ পত্রাবলী প্রকাশ করল, নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থটি পত্রাবলী প্রকাশনী কলেজ রো প্রকাশ করে এবং এই কবিতাটি দিয়ে শুরু করে। ওদের এত ভালো লেগেছে যে এই কবিতাটি নির্বাচন করে আর কি। যাই হোক, আবার বলছি, আমি আপনাদের কবি বন্ধু এবং বাচিক বন্ধু বিদ্যুৎ ভৌমিক। আমার বাড়ি হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহাসিক শহর শ্রীরামপুরে। এই শ্রীরামপুরকে আমি ছেড়ে চলে যেতে পারবো না। এই শ্রীরামপুরের মধ্যে আমার জন্মঋণের আমি বোঝা বয়ে বেড়াচ্ছি। এখানকার মানুষই আমাকে, অর্থাৎ বিদ্যুৎ ভৌমিককে কবি বিদ্যুৎ ভৌমিক হয়ে উঠতে সহযোগিতা করেছে। যাই হোক, পরে আরেকটি ছন্দের কবিতা শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেন অতলান্তের আমি। চোখের ভেতর সেই নদীটা লুকিয়েছিল, চোখের ভেতর সেই নদীটা লুকিয়েছিল। মনের মধ্যে না বলা কথার ঝড় থেমেছে। হঠাৎ কেন স্বপ্ন ঘুমে সেই পাখিটা ভিন্ন সুরে আকাশ দেখে গান গেয়েছে। কি লিখব, কি লিখছি থাক এখনই। ভেতর থেকে বেরিয়ে এলো নানান কথা। ভাসছি আমি সেই নদীতে বহতা স্রোতে। বুকের মাঝে থাকছে না আর নীরবতা। গায়ে গায়ে মাখি বৃষ্টির ভিজে ফুল। সুগন্ধিতে লাজুক শোভনতা। চোখের ভেতর অন্য চোখের কথা। বাতাসে উড়ছে হৃদয়ের ব্যাকুলতা। প্রথম ছোঁয়ায় গোপন যত মনে, এক সমুদ্র 13 নদীর ঢেউ। প্রথম দেখায় আকাশ রাখি চোখে, আমি জানি আর জানে না কেউ। আপাতত আমি হৃদয়ের কাছাকাছি, আপাতত আমি হৃদয়ের কাছাকাছি। দুহাতে মাখি গোপন অন্ধকার। সবটুকু মন জন্মের দেবালয়ে, সমর্পণে একইভাবে একাকার। এই কটা দিন একান্তে একা একা, গদ্যে পদ্যে শূন্যতা ভরা আলো। মনের আকাশে ভাসমান স্মৃতিগুলো প্রতি তুলনায় বলছে আগুন জ্বালো। আমার স্বপ্ন আমাকে করেছে ঋণী, আমার স্বপ্ন আমাকে করেছে ঋণী। দাম দিয়ে কেনা আমাকে নিজের থেকে। আমার কথা আমাতেই থাকে একা, কত কবিতার পথ গিয়েছে বেঁকে। আমি যেন অন্য কোনো আমি, দর্পণে দেখি দীর্ঘ সর্বনাশ। আমার কথায় কবিতার 10 পাতা বায়ুভূত হয়ে করে যায় উপহাস। আমি হঠাৎ নতুন আকাশ নিয়ে মনে সূর্য দুচোখে সাজিয়ে রাখি। আমি যেন আধার রাতের আলো, সব স্মৃতি সুখ নিজের অতলে মাখি। সব স্মৃতি সুখ নিজের অতলে মাখি। সব স্মৃতি সুখ নিজের অতলে মাখি। বন্ধু, প্রায় 40টা বছর কাটিয়েছি কবিতা লিখে। এক প্রকার বলা যেতে পারে কবিতার সাথে আমার সহবাস, কবিতার সাথে আমার নিশি যাপন। অনেক রাত অবধি জেগে কবিতা লিখতে হয়, এখনও লিখি, এখনও লিখতে হয়। সেই নেশা আমাকে ছাড়িনি, কবিতা লেখার নেশা। বহু ভারত এবং বাংলাদেশের বহু পত্রপত্রিকায় এই 40টা বছর লিখে আসছি, দেশ বিদেশের পত্রপত্রিকায় লিখে আসছি এবং আমার কণ্ঠ আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায়ও শুনে আসছেন দীর্ঘদিন ধরে। FM থেকে আরম্ভ করে টেলিভিশন বলুন, রেডিও বলুন, আপনারা শুনে আসছেন। যাই হোক, আপনাদের অনেক অনেক স্পর্ধা পেয়েছি, মানে সাহস আপনারা জুগিয়েছেন আমাকে আত্মপান্তভাবে প্রতি মুহূর্তে।
এবং আমাকে এবং আমার কবিতাকে আপনারা ভালোবেসে এসেছেন। এরপর আসছি, পশ্চিমবঙ্গ সরকার থেকে যুব মানুষ বলে একটি পত্রিকা বেরোতো, জানি না এখন বেরোয় কি না। তাতে আমার একটি ছোট কবিতা প্রকাশ পেয়েছিল। আমার ভালো লাগা কবিতার মধ্যে সেই ছোট কবিতা, সেই সেই ছোট কবিতার নাম হচ্ছে সময়। ঘরে ফেরার সময় হতেই মৃদু কান্না শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো। নীল ফুল, টকঝাল স্বপ্ন, ছদ্ম আদর্শ কিংবা রূঢ় অস্বীকারে বিমুখ প্রেম অগাধ বুক ভার করে তোলে। লোকে ভাবে কিছু দোষ করে ফিরছি, তাকিয়ে দেখি পড়ে আছে আমার জন্ম ঋণ, আমার স্মৃতিছুট সময়। এরপর আসছি কবি নজরুল ইসলামকে নিয়ে লেখা একটি ছন্দবদ্ধ কবিতা, মনের কলি। এ কোন সকালে আকুল পিয়াসে কে গায় তোমার গান, এ কোন সকালে আকুল পিয়াসে কে গায় তোমার গান, ভৈরব সুরে সুধা ঝরে পড়ে পুঞ্জিত অভিমান। হিন্দু মুসলিম এক তরিবে অনুকূলে দেয় পারি, সকলের মুখে ঘষিছে মন্ত্র কবিতার তরবারি। প্রিয় কবি তুমি জাত ও জাতির বিভেদ দিয়েছ মুছে, প্রিয় কবি তুমি জাত ও জাতির বিভেদ দিয়েছ মুছে। উচ্চ নিচের প্রাচীর গড়েছ বাধা বন্ধন ঘুচে। বাঁশুড়ির সুরে জেগেছে বিষ্ণু নিশি ভোর হতে বাকি, ইসলামী গানে হজরত জাগে আর জাগে কত পাখি। অন্তরে মম অক্ষয় তুমি কোন কাননের ফুল, ধরণীর বুকে ফুটেছিলে কবে প্রেমময় নজরুল। হেবীর তোমার চরণে দিলাম কবিতার অঞ্জলি, নয়নের জলে অর্ঘ্য দিলাম ফুটিয়ে মনের কলি। এ কোন সকালে আকুল পিয়াসে কে গায় তোমার গান, ভৈরব সুরে সুধা ঝরে পড়ে পুঞ্জিত অভিমান। হিন্দু মুসলিম এক তরিবে অনুকূলে দেয় পারি, সকলের মুখে ঘষিছে মন্ত্র কবিতার তরবারি। প্রিয় কবি তুমি জাত ও জাতির বিভেদ দিয়েছ মুছে, উচ্চ নিচের প্রাচীর গড়েছ বাধা বন্ধন খুঁজে। বাঁশুড়ির সুরে জেগেছে বিষ্ণু নিশি ভোর হতে বাকি, ইসলামী গানে হজরত জাগে আর জাগে কত পাখি। অন্তরে মম অক্ষয় তুমি, অন্তরে মম অক্ষয় তুমি কোন কাননের ফুল, ধরণীর বুকে ফুটেছিলে কবে প্রেমময় নজরুল। হেবীর তোমার চরণে দিলাম কবিতার অঞ্জলি, নয়নের জলে অর্ঘ্য দিলাম ফুটিয়ে মনের কলি। নয়নের জলে অর্ঘ্য দিলাম ফুটিয়ে মনের কলি, নয়নের জলে অর্ঘ্য দিলাম ফুটিয়ে মনের কলি। আশা করি আপনাদের ভালো লাগাতে পারছি আজকের এই অনুষ্ঠান। সরাসরি আপনাদের সামনে হাজির হয়েছে কবিতা বলতে। আপনারা বলুন এবার কি কবিতা শুনতে চাইছেন, অবশ্যই আমার লেখা। যাই হোক, আমার প্রিয় সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীলদা সাথে আমার সম্পর্ক সবাই জানেন কি কীরকম ছিল, খুব মজার, খুব দুষ্টু মিষ্টির সম্পর্ক ছিল। সুনীলদা চলে যাওয়াতে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যকে যিনি শাসন করে আসছেন, এতদিন ধরে শাসন করে এসেছেন, সেই সুনীল গঙ্গোপাধ্যায় আমার প্রিয় অগ্রজ, অন্যতম প্রিয় সাহিত্যিক, প্রিয় কবি। সুনীল গঙ্গোপাধ্যায় একটি কবিতা, অনুবাদ কবিতা, আমাকে ভীষণভাবে টানে সেই কবিতাটা, এবং বিভিন্ন মঞ্চে আমি করেছি। শেক্সপিয়রের লেখা একটি প্রেমের কবিতা, ব্যর্থ প্রেমের কবিতা, সেটি সুনীল গঙ্গোপাধ্যায় অনুবাদ করেছেন। আমি সব জায়গায় বলি, তা আজকে সিএটিভি, ক্যালিফোর্নিয়া টিভির লাইভ অনুষ্ঠানে আপনাদের শোনাচ্ছি। আমি কি প্রাণ দেব
আমি কি উড়ে যাব প্রেমের প্রলোভন প্রতারণা দুঃখ প্রসবিনী? আমি কি কাছে যাব? আমি কি প্রকাশিব না করি অনুতাপ? আমার আচরণ সকল দিকছে তাহার রূপলেখা। আমাকে বাঁধে যেন অমর কৃতদাস। যদি সে ভ্রুকুটায় আমি যে মরি শোকে, বিষাদে ডুবে যাই ভুলি যে সব সুখ। ওরেও সন্দেহ, তুই যা দূরে যা, এখন জ্বালা পোড়া করিস নিশিদিন। সমূলে সব কিছু নিয়ে যা, উড়ে যা, এখন প্রেমে আমি হয়েছি বলিয়ান। আমার প্রিয়তমা, আমার প্রিয়তমা, তাকে কি দোষ দেব? দোষেরও দোষ নেই, এবার প্রমাণিব তাহার প্রীতিকণা। আমি কি প্রাণ দেব? আমি কি উড়ে যাব প্রেমের প্রলোভন প্রতারণা দুঃখ প্রসবিনী? আমি কি কাছে যাব? আমি কি প্রকাশিব না করি অনুতাপ? আমার আচরণ সকল দিকছে তাহার রূপলেখা। আমাকে বাঁধে যেন অমর কৃতদাস। যদি সে ভ্রুকুটায় আমি যে মরি শোকে, বিষাদে ডুবে যাই ভুলি যে সব সুখ। ওরেও সন্দেহ, তুই যা দূরে যা, এখন জ্বালা পোড়া করিস নিশিদিন। সমূলে সব কিছু নিয়ে যা, উড়ে যা, এখন প্রেমে আমি হয়েছি বলিয়ান। এখন প্রেমে আমি হয়েছি বলিয়ান। এখন প্রেমে আমি হয়েছি বলিয়ান। সত্যি সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যি সুনীল গঙ্গোপাধ্যায়। শেক্সপিয়ার লিখেছিলেন, শ্যাল আই ডাই, শ্যাল আই ফ্লাই, বাট লাভ নেভার ডাই। এটাকেই সুনীল গঙ্গোপাধ্যায় এত সুন্দরভাবে, আমি শেক্সপিয়ারকে কোনোভাবেই ছোট করছি না, সে বাতুলতা করে আমার সেই মানে যোগ্যতাও নেই আমার, তবুও বলছি এই কবিতাটা, এই ইংরেজি কবিতাটাকে এই বাংলা অনুবাদ সাহিত্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের কলম যেন এই কবিতাটাকে আরও ছাপিয়ে দিয়েছে, আরও আরও ওপরে চলে গেছে এই অনুবাদটা। আশা করি আমার সাথে আপনারা সহমত হবেন। এটা আনন্দবাজার পত্রিকার কোনো একটি রবিবাসরীয়তে এটি প্রকাশ পায়, আমার তারিখটা মনে নেই। যাই হোক, এই কবিতাটি প্রকাশ পায়, অনুবাদ কবিতাটি অনেক দিন আগের, 90-এর দশকের সময় আমি এটাকে সংগ্রহ করেছিলাম। এরপর 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 কী কবিতা শোনাই? একটা আঞ্চলিক কবিতা শোনাচ্ছি, রাধাকৃষ্ণ এবং রাধাকৃষ্ণকে নিয়ে লেখা। আপনারা শুনেছেন আমারই কণ্ঠে, এখন অনেকেই শুনতে পাচ্ছি নাকি বাংলাদেশে এবং আমাদের কলকাতার অনেকেই এই কবিতাটি আবৃত্তি করেন। যাই হোক, এই অধমের কাছে শুনুন, শোনাচ্ছি রাধিকা সংবাদ। ঘটনাটা হচ্ছে, এখনকার প্রেম এমনই যে, প্রেমকে ছোট করছি না, তবে আমি যতটা মনে করি প্লেটনিক লাভ, পবিত্র ভালোবাসা, সেই পবিত্র ভালোবাসা এখন চুল হয়ে গেছে। যাই হোক, সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন হচ্ছে, অভাব দৈন্যতা হচ্ছে, হতাশা বাড়ছে সম্পর্কের মধ্যে। তাই প্রেম এখন দুর্লভ লুণ্ঠিত। তা এটাকেই মজা করে আর কি শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে একটা কবিতা লিখেছি, বহুদিন আগের লেখা, বহু বছর আগের লেখা। শোনাচ্ছি রাধিকা সংবাদ। আরে কি বলি সাহেব, কলকাতাতে পিরিত লিব, অপিরিতে লাগছে আগুন, আগুন বটে সিকি পাড়া, দম কলেতে নাহি পারবে, ই আগুন তো ভীষণ জ্বলে, ধিক ধিকাইয়ে জ্বলছে গো, ধিক ধিকাইয়ে জ্বলছে গো, ধিক ধিকাইয়ে জ্বলছে গো। তা ভুলেন কি না, তা ভুলেন কি না কলকাতাতে পিরিত লিব, তা বাবু গোটে একটা কোথা নাহি জানতু মাইকা। কলকাতাকে রাধালাকি টিকিট কেটে ফটক দেখে, কলকাতাতে রাধালাকি টিকিট কেটে ফটক দেখে, আর কিষ্ট লাকি কান ধাপাইয়ে ইত্ত বড় চুল রেখে রাধার পাশে ঠেইস মেরে সব্য সলির সিধায় থাকে,
রাধালাকি টিকিট কেটে ফুটক দিখে তা বটেক পীড়িত গ কলকাতারি পীড়িত গ ইমন পীড়িত কইতে পারে কুজনা কলকাতাতে লাঙর দোলা চৈতে চৈতে আকাশ মাটি বন বনাইয়া ঘুরছে দিখ কিষ্ট রাধার প্রেম পীড়িতি হমর দিশে গিয়ে বলবো কি কলকাতাতে দেখে এলাম মেলাগরের পীড়িতি হাই দিখ গ হাই দিখ গ সরম লাগে বলতে খামি পারব ক্লাই বউটা হমর ছিলে মানুষ পীড়িত করতে পারে ক্লাই আরে কি বলি সাপ কলকাতাতে পীড়িত লিব ও পীড়িতে লাগছে আগুন আগুন বটে সিকি পাড়া দমকলেতে নাহি পারবে ই আগুন তো ভীষণ জ্বলে ধিক ধিকাইয়ে জ্বলছে গো ধিক ধিকাইয়ে জ্বলছে গো ধিক ধিকাইয়ে জ্বলছে গো তা বলেন কি না কলকাতাতে পীড়িত লিব তা বলেন কি না কলকাতাতে পীড়িত লিব তা বলেন কি না কলকাতাতে পীড়িত লিব। আবার বলছি, আপনারা এই অনুষ্ঠানটাকে বেশি বেশি করে সিএটিভির ক্যালিফোর্নিয়া টিভির এই লাইভ অনুষ্ঠানটাকে বেশি বেশি করে আপনারা লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাকে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আরও ভালো আমি লিখতে পারি এবং আরও ভালো আপনাদের সামনে কবিতা পরিবেশন করতে পারি। এরপরে আপনাদের সামনে কবিতা তো ছড়ার মধ্যেই আবদ্ধ, যা ছড়িয়ে যায় তাকেই ছড়া বলা হয়। যাই হোক, শোনাচ্ছি একটা ভূতের ছড়া, আশা করি ভাল লাগবে। ভূতুমপুরে ভূতের মেলা। এই ছড়াটি শুকতারা পত্রিকায় প্রকাশ পায়, কলকাতার একটি বাণিজ্যিক পত্রিকা, বাংলা কিশোর এবং শিশু সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ ম্যাগাজিন শুকতারা, এতে প্রকাশ পায় ভূতুমপুরে ভূতের মেলা। আপনাদের শোনাচ্ছি, খুব মজার, ছোটদের জন্যই এটা নির্বাচন করেছি। ঈশান কোণে সাজবেলাতে দমকা হাওয়া বইছিল, মামদভূতের পিস্বাসুরি কি যেন কি কইছিল, তাই না শুনে পেতনি মাসি ঠ্যাং ছড়িয়ে চুড়ল হাসি, শ্যাওরা গাছের ভূতনি নাকি পেঁচুর দিদি সইছিল। স্কন্দ কাটার ভাগ্নে জামাই, স্কন্দ কাটার ভাগ্নে জামাই কাজকর্মে দিয়ে কামাই, হপ্তা শেষে কেওড়া তলায় টপ্পা গজল গাইছিল। বিদ ঘুটে এক পোশাক পরে বিলকান্দার একা নড়ে, ভূতগুলোকে ধাপ্পা দিয়ে 700 মোহর চাইছিল। রাত দুপুরে কি কারণে কাণ্ড কি সব ঘটছিল, কোত্থেকে এক উটকো ভূতে এই গাঁয়েতেই ঢুকছিল। ভূতের দোসর স্কন্দ নাকি সবার চোখে দিয়ে ফাঁকি, সে নাকি তার মিশর দেশের সুদান নাসের ভাই ছিল। তারায় ভরা চাঁদনি রাতে মামদো পেঁচো হাসছিল, ভূতুমপুরের পচা ডোবায় দুজন মিলে নাইছিল। ওই যে সেথায় নিঝুম রাতে কেউ ছিল না আমার সাথে, ওদের দেখে বাঁশের ঝাড়ে চোখের পাতা কাঁপছিল। শেষকালেতে পথের বাঁকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে এক পা খোড়া ভূতের ঘোড়া, আমার পিছু ছুটছিল। গেল গেল প্রাণ যে গেল, ভূতগুলো সব আমায় খেলো। স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল, স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল, স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল। আশা করি আপনাদের ভালো লাগছে আমার কবিতা। এবং ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্যেই এই কবিতাটি, এই ছড়াটি আমি নির্বাচন করেছি। এরপরে আসছি আমার মাকে নিয়ে একটি কবিতা। এটা বাংলাদেশে বসে লেখা। এর আগেও আমি সিএটিভি অর্থাৎ ক্যালিফোর্নিয়া টিভিতে লাইভ সম্প্রচারে বলেছি এবং বিভিন্ন মিডিয়াতে আমি করেছি এই কবিতাটি। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার সোনামা। সেই নদীটির পাশটি ঘেঁষে অরূপ রতন গা। ইচ্ছে করে দেখতে তাকে বাড়িয়ে দিলাম পা। হেঁটে হেঁটে যাচ্ছি সেথায়, মেখে পথের ধুলো। পাগল পাড়া ফাগুন বাতাস হঠাৎ আমায় ছুলো। মন ভোলানো প্রাণ জুড়ানো সেই যে আমার গা, পথ চেয়ে তাই আসে বসে আমার সোনামা। গ্রামটি ঘেরা তালতমালে পুষ্পবিথির ডালি, আপন মনে গান গেয়ে যায় বাউল বনমালী। স্বপ্ন আঁকা চোখের পাতায় শিশির ভেজা মনে, শিমুল শাখায় দোল দিয়ে যায় বাতাস ক্ষণে ক্ষণে। নীল আকাশে ছড়িয়ে আবির, সূর্যি ঠাকুর হাসে, প্রজাপতি উড়ে বেড়ায় আমার আশেপাশে। সেই নদীটা কোথায় এখন, খুঁজে বেড়াই তাকে। ওই দেখা যায় অরূপ রতন স্মৃতির ফাঁকে ফাঁকে। মনের কোণে ঝাপসা হয়ে আসছে গোটা গা। কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা, কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা, কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা। মনটা একটু আপনাদের ভারী করে দিলাম এই কবিতাটি বলে। যাই হোক, আমি আমার প্রত্যেক মায়েদের এই কবিতাটি উৎসর্গ করলাম। এরপরে আসছি এই ভূত প্রেত এইসব সংস্কার এইসব নিয়ে। আমরা তো ভূতকে ভীষণ ভয় পাই। তবে একটা কথা বলি, সম্পাদকদের চাপে আমি ভূতের গল্প এবং ভূতের ছড়া লিখি, কিন্তু সত্যি কথা বলছি, ভূতকে আমি কোনোদিন দেখিনি এবং ভূতকে যারা দেখেছে তাদেরও দেখিনি। যাই হোক, হ্যালো, হ্যালো। এবার আপনারা আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন? আসলে এই টেকনিক্যাল ব্যাপারগুলো, কবিতা লিখতে পারি কিন্তু এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমার ঠিক জানা নেই। আমাকে এর জন্যে ক্ষমা সুন্দর চোখে দেখবেন বন্ধু। এরপর আপনাদের শোনাচ্ছি, ফিরে এলাম আবার। কিছুক্ষণের জন্যে একটু বিভ্রাট হয়েছিল ব্যাপারটা। যাই হোক, এরপরে শোনাচ্ছি আপনাদের সেই সংস্কার নিয়ে, ভূত প্রেত নিয়ে একটি ছড়া। এটাও অনেক দীর্ঘদিন আগের লেখা। ছুমন্তর ছু, কানের কাছে করিম ওঝা, দিচ্ছে কেবল ফু। ভূত চেপেছে ঘাড়ে,
তপ্পা ভাঙা খেয়াল গায়, বেসুরো গলায় মারে। ছু মন্তর ছু, দুপুরবেলা উঠোন জুড়ে বইতে থাকে লু। কাব্যি করে ভূত, সে কালাহান্ডির নমশুদ্ধি, একজন অচ্ছুত। ছু মন্তর ছু, গিন্নি সেজে তুলসী তলায় শঙ্খ বাজায় পু। রাত নেমেছে ঘরে, দেওয়াল জুড়ে একটা ছায়া, দিব্যি নড়ে চড়ে। দেওয়াল জুড়ে একটা ছায়া, দিব্যি নড়ে চড়ে। দেওয়াল জুড়ে একটা ছায়া, দিব্যি নড়ে চড়ে। এরপরে দেখছি কি কবিতা বলা যায়। এই কবিতাটি অনেক দিন বলিনি, যেটা আমি আপনাদের শোনাচ্ছি। তোতা পাখিটার কথা আপনাদের শোনাচ্ছি। একটি কলকাতার একটি দৈনিক পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশ হয়েছিল। পত্রিকার নাম করতে নেই যেহেতু মিডিয়া। শোনাচ্ছি তোতা পাখিটার কথা। বিশ্রাম নেবার পর সেই লোকটা পোষা তোতাটাকে খাঁচা খুলে উড়িয়ে দিতে চাইলে পাখিটা দয়া প্রার্থীর মতো শীতের সকালে অসহায় চোখ দুটো নিয়ে নীরবে বলতে চেয়েছে, ক্ষমা করুন, আমার মুক্তি এই খাঁচাতেই। ওর ঠোঁটের দীর্ঘ নিঃশ্বাসে সমস্ত বাড়িটার লম্বা বারান্দা, দেয়ালের ঝুলন্ত ক্যালেন্ডারের রবি ঠাকুরও দিনের রোদ্দুর আর রাতের জ্যোৎস্নার মতো নিঃসঙ্গ। রোজ ওই লোকটা মনের সঙ্গে একলা ঘরে কথা বলে। গাছের ছায়ায় সকাল 9:30 বেজে গেলে গদ্য পদ্য মেশানো দিনটা পাখিটার ডাকে অসুখ সেরে উঠে আসে ওই বাড়িটায়। গতবার ঠিক শ্রাবণের আগে লোকটার হৃদয় রোগ হয়েছিল। তোতা পাখিটা প্রভুর চিন্তায় চিন্তায় অতলান্তে ভীষণ অস্থির। সদর দরজার আশেপাশে চেনা অচেনা অনেক মানুষজনেরা কাঙালের ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়েছিল। তারপর অনেক প্রতীক্ষার ভেতর লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। স্বাভাবিকভাবে তার হৃদয়টা স্তব্ধ হয়ে গেল। অবশেষে সেই তোতা পাখিটা প্রভুর বিয়োগ যন্ত্রণায় শোকে তাপে অনাহারে প্রাণ দিল। কেমন লাগছে কবিতা? আশা করি আপনাদের ভালো লাগাতে পারছি। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই প্রার্থনা করছি এবং আপনাদের কাছে একটা অনুরোধ, এই সিএটিভি সঙ্গে থাকুন। আমিও আছি বরাবরের জন্য সিওটিভির সাথে, এবং ক্যালিফোর্নিয়া টিভির আমি একজন আত্মীয়, আপনাদের ভালোবাসার কবি বিদ্যুৎ ভৌমিক। এরপরে আপনাদের শোনাচ্ছি একটা ছড়া, ছবির খেলা রঙের মেলা। এখন থাকি চুপ করে, হঠাৎ দেখি শীত দুপুরে মেঘ পড়েছে ঝুপ করে। বৃষ্টি এলো খবর দিল কে? মনের ঘরে মেঘ বালিকা হঠাৎ ঢুকেছে। চু কিতকিত খেলতে গিয়ে শিরীষ গাছের কাছে। সে কথা কি আমার মতো তোর কি মনে আছে? সেই বাদলের আচার চুড়ি, ঝাল মশলা কড়াই মুড়ি, পান্তা বুড়ির মুখটা ভারী, 3 কুড়ি ছুঁই ছুঁই। জোর খেয়েছি কানমোলাটা, আর হবে না জল ঘোলাটা। বর্তা রেগে বলল তেরে, আর যাবি না তুই। ফুল ফোটানো সেই যে বেলা, ছবির মতো রঙের মেলা। উদাস বাউল গান গেয়ে যায় রাঙা মাটির পথে। সেই সেদিনের পদ্ম পাড়ায়, আকাশ ঢাকা সন্ধ্যা তারায়। মন ছুঁয়ে যায় পেছন পানে, স্মৃতির সূর্য ওঠে। হঠাৎ দেখি স্বপ্নে আমার পদ্ম শালুক ফোটে।
হঠাৎ দেখি স্বপ্নে আমার পদ্ম শালুক ফোটে, হঠাৎ দেখি স্বপ্নে আমার পদ্ম শালুক ফোটে। এটাও বহু বছর আগের লেখা। যাই হোক, এরপরে আপনাদের সামনে নিবেদন করছি আমার নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে, এই বইটি থেকে আপনাদের শোনাচ্ছি একটি অন্য ধরনের, এটি পরবাস্তব ধর্মী কবিতা। কবিতার নাম ম্যাকডেভিড মহাশূন্য। এটা দীর্ঘ কবিতা, আমি ছোট ছোট করে বলছি। ম্যাকডেভিড মহাশূন্য এবং প্রতিটা জন্মের মৃত্যু। এখন অদ্ভুত এক বাতাস বইছে, বাতাস নয়, অতীব পরিণতি। এই বিশ্রী সময়ে মৃত্যুর সঙ্গে সঙ্গম হয় জীবনের। মৃত্যু বাড়ে, বেড়েই চলে সর্বনাশের মতো আয়ু। এখানে প্রভূত কষ্টে অন্ধকার গর্ভের ভেতর একাই নিঃশব্দ নির্জনতা, অথচ শরীরহীন স্বপ্নগুলো প্রতিদিনের কানা করি নিয়ে বিস্মৃতির ভিতর ডুবে গেলে বুকের ড্রয়ার খুলে কেউ একজন দেখে নেয় নিজের কঙ্কাল। বেশ বিষ জ্বালায় অনন্ত অতল গভীর, সেও মৃত অন্তহীন অবুঝ নির্বোধ নির্বাক। পরের বাক্যে কবিতার কাছাকাছি চোখ ভরা বহতি নীরবতা, সেটাও ইচ্ছে হলে ছুঁয়ে থেমে যায়। নতুন স্মৃতিতে ছায়ারাও অবাক, শিকড়ের টানে শুরু হয় অলীক আক্রোশ। প্রতিটা জন্মের মৃত্যু মহাকাশ থেকে ম্যাকডেভিড মহাশূন্য, ছিমছাম অথচ সতত যন্ত্রণা ভোগে। বেশ কিছু অভুক্ত চোখ দিনরাত কবিতার ভিতর সময় কাটায়। এই হলো জীবন, বুঝলে বন্ধু, এই হলো জীবন। জরায়ুর ভেতর খোঁজে কবেকার প্রাচীন খোলস। যদি মরে যাই, সত্যি বলছি বন্ধু, যদি মরে যাই, জ্বর থুতু শ্লেষা এদেরকে আমি ভিখারি করে রেখে যাব পথ পৃথিবীময়। গোপনতা আরো ভেতরে অনন্ত বিস্তৃত। হয়তো সারা রাত আত্মঘাতী স্মৃতিরা নিজস্ব নিয়মে দিক চিহ্নহীন ঘৃণা এবং অস্থিরতা প্রতিদিন সিঁড়ির প্রতিটা ধাপে মধ্যরাতের চাঁদ চোখ চুপ প্রণয়ে বুকের মধ্যে রাখে হাত। অহর্নি সেই দুর্দিন, এই আমিত্ব ভরা নিঃশব্দ স্বভাবতই ক্যালেন্ডারে দোল খেতে খেতে বেমালুম অন্ধ হয়ে গেছে। শেষ রাতে অভিমানের তালা খুলে যায়। ব্যক্তিগত স্বপ্ন নিয়ে শুরু হয় মনে মনে কথা বলা বলি। এরপর কবিতা থেকে দু চোখ তুলে নিয়ে নিজের কপালে মাখি সর্বনাশী জ্যোৎস্না। কিছু কিছু অপূর্ণতা ম্যাকডেভিড মহাশূন্য মনে হয়, সেজন্য দিক চিহ্নহীন চলে যেতে যেতে স্মরণের পথে হেঁটে যাওয়া পাগল বৃষ্টির দল অবুঝ শিকারী। সেখানে বিচ্ছেদ জ্বালায় নির্জন হয়ে থাকে পূর্ব পরিচয়। এই একবারই বৃষ্টি এনেছি চোখে, তোমাকে দিয়েছি অরণ্য উপহার। এই একবারই নরকের পথ ঘুরে লক্ষ্য শিরা উপশিরায় জন্মঋণের রহস্য খুঁজেছি। অতল মন্ত্রে শূন্য নামে পায়ের নিচে বৃষ্টির গোপন ধারায় এলোমেলো হয় আয়নার তেপান্তর। তবু এই একবারই শ্রাবণ এনেছি অন্তরিক্ষ ভেঙে। বেশ কিছু মৃত্যু আমার চেনা হয়ে গেছে। আমার প্রতিজন্মের মৃত্যু আক্ষরিক এবং ভালোবাসাহীন। এই জন্যেই মুছে দিতে হয় প্রতিটা মাতৃগর্ভের স্মৃতি। মনের ভেতর থেকে যাবতীয় স্তব্ধতা আদেশ দেয়, তুমি পদবী ভুলে যাও।
আমাকে ভুলে যাও, তুমি পদবী ভুলে যাও, আমাকে ভুলে যাও। ফের দুঃস্বপ্ন, ফের ঘুমন্ত অস্তিত্ব শরীরময়, সমস্ত আকাঙ্ক্ষার ঘ্রাণ নিছক অবহেলায় মুছে দেয় কত পথ, কত প্রেম, কতই যন্ত্রণার অবুঝ অস্থিরতা। এসব আমাকে আমাকে বোঝায় আমি প্রাণহীন জীবন নিয়ে অতৃপ্তির জ্বালায় কত শত বছরের আকাশে ঘুরেছি ফিরেছি, এই একা একা পোশাকহীন পছন্দ অপছন্দ অথবা ছদ্ম আদর্শ কিংবা রূঢ় অস্বীকারে বিমুখ প্রেম আমাকে আমাকে অহর্নিশ অনন্তকাল ঘোরায় ফেরায় ভাষায় ডোবায়। কোথাও মৃত্যুর ছবি দর্পণে দেখা দিলে ফুল চন্দনের গন্ধ পাপ মোচনে উৎসাহ পায়। কি এক দেবতার কাছে আমার প্রতিটা মৃত্যুর বিশ্লেষণ অনেকটাই ভাসমান। এরপর যতদিন মনে পড়া পাতা খসা বিকেল, কে আমার কথা মনে করছে, সে কি প্রতিটা জন্মের চেনা মুখ। চারপাশে অসুখের ভিতর চুপচাপ হয়ে থাকে হেমন্তের চাঁদ। ঘুম কাটে ঘুমন্ত নির্ঘুমে, অভিমানে স্বপ্নের পোশাক খুলে স্নান করে অশরীরী স্মৃতি। কেউ একজন নতমুখে ঘরে চুপ করে এসে বসে থাকে, সে কি প্রেত? হতে পারে। এর মধ্যে মন ভেঙে গেলে সমস্ত নির্জনতা হয় খেলার সঙ্গী। কতদিন এভাবে আসি আর যাই, কতদিন রাত ডোবা ভরে মৃত্যুর 1 ঘন্টা পরে আবার জন্মাই। তারপর নির্নিমেষে খুঁজে ফিরি পথ, যে পথে দিক চিহ্নহীন, দূরে বহু দূরে আমার ঈশ্বর দাঁড়িয়ে। কেমন লাগছে আমার কবিতা? আবার বলছি, আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক। আপনাদের সুচিন্তিত মতামত চাই বন্ধু, আপনাদের ভালোবাসা চাই, যাতে আগামী দিনে কবিতাকে হাতিয়ার করে বিদ্যুৎ গতিতে এগিয়ে যেতে পারি। আমি আপনাদের বিদ্যুৎ ভৌমিক এই আশীর্বাদটুকু আপনাদের কাছে প্রার্থনা করি, এই ভালোবাসাটুকু প্রার্থনা করি। আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন, আমাকে এতদিন ধরে ভালোবেসে এসেছেন, বাকি জীবনটা আরও ভালোবাসবেন, আমিও আপনাদের ভালোবাসব। যাই হোক, এরপর একটা বর্ষার কবিতা শোনাচ্ছি, খুব মজার, ছড়ার ছন্দের। দেখুন ছন্দটা একটা অন্যভাবে এসেছে। ঘন ঘন বাজ পড়ে বৃষ্টির ছটা, ঘন ঘন বাজ পড়ে বৃষ্টির ছটা, ও বাড়িতে ঘড়ি বলে ঠং ঠং নটা। কেউ দেয় ছিটকানি, কেউ দেয় খিল, কেউ দেয় ছিটকানি, কেউ দেয় খিল, এ সময় কেউ খোলে বোতলে সিল। বুড়োটাকে কাঁধে নিয়ে বলে হরি বল, বুড়োটাকে কাঁধে নিয়ে বলে হরি বল। রাস্তায় হেঁটে যায় কই আর শোল, এক মনে চুপচাপ লেখে কালিদাস, দেয়ালেতে মীরাবাই ফেলে নিঃশ্বাস। ঘন ঘন বাজ পড়ে বৃষ্টির ছটা, ও বাড়িতে ঘড়ি বলে ঢং ঢং নটা। কেউ দেয় ছিটকানি, কেউ দেয় খিল, এ সময় কেউ খোলে বোতলে সিল। বুড়োটাকে কাঁধে নিয়ে বলে হরি বল, রাস্তায় হেঁটে যায় কই আর শোল। এক মনে চুপচাপ লেখে কালিদাস, দেওয়ালেতে মীরাবাই ফেলে নিঃশ্বাস, দেওয়ালেতে মীরাবাই ফেলে নিঃশ্বাস, দেওয়ালেতে মীরাবাই ফেলে নিঃশ্বাস। এরপর কি শোনাই বলুন তো আপনাদের? যাই হোক, পদবিহীন অন্ধ কুটুরির অন্দরমহল কবিতার নাম। অনেক বড় নাম কবিতার। যাবতীয় তরঙ্গ ভেঙে পার্থিব আঙুলে ছুঁই অপরাহ্নের রোদ,
শেষ রাস্তায় গাছের ছায়াকে দেখি বিস্মৃতির প্রত্যন্ত গভীরে, কতবার অন্ধকারে সংখ্যাতীত রাতের কাছে বৃষ্টির পরাগ ছড়ায়। এই পারে এসে নদীর নাম বারে বারে ভুলে যাই। ভেতরের সর্বনাশ গোল হয়ে ঘিরে রাখে অন্ধকুটরির নিভৃত দরজা। অত্যন্ত নিঃসঙ্গতা, নিভৃত অতিথি। এই ঘরে সকল অহমিকা আশ্চর্যভাবে অশরীরী। এই সময় অন্য কোনো ব্যথার মতো পদহীন, অথচ এই মন অহর্নিশ ডুবে থাকে মহৎ মৃত্যুতে। স্পষ্টত ঘুম এসে হাত এগিয়ে দিলে নিরস্ত্র তন্দ্রা অন্যমনস্ক চোখে ডুবে যায় স্বপ্ন দর্পণে। শেষ ইচ্ছায় উড়ে যাব প্রাণ নিয়ে, প্রেম পাব বলে। গভীরের প্রলোভন এবং প্রতারণায়, দুঃখ প্রসবীর জ্বালায় এখন স্বপ্নলোকে পুড়ে ওঠে অতীব সন্দেহ। আপাতত আকাশ হারিয়ে যায় অশ্রুহীন চোখের ভিতর। এই রাত গোপন ছিল, কিছুটা অগোপনও ছিল, তবু বুকের ভেতর তার হাসি এখনো জেগে ওঠে। এই রাস্তায় সাম্প্রতিক ধুলোর গন্ধে মৃত্যু হয় প্রতিটা ফুলের। কবিতার নির্নিমেষ আবেগ বিষপান করে মরে যেতে যেতে আমাকে অমর করে, আমাকে মৃত ও অমর করে। যাবার আগে একটা কথা বলি, সিএটিভির সঙ্গে থাকবেন, মহারাজজির সঙ্গে থাকবেন, ক্যালিফোর্নিয়া টিভির যিনি কর্ণধার, আমাদের খুব প্রিয় শ্রদ্ধার মানুষ, বন্ধুজন, মহারাজজির সঙ্গে আপনারা থাকবেন বন্ধু। এতক্ষণ যে আমার কবিতা আপনারা সময় নিয়ে শুনেছেন, এর জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে আমি কবি বিদ্যুৎ ভৌমিক জানাচ্ছি আপনাদের পাহাড় প্রতিম অশেষ কৃতজ্ঞতা, একাকাশ নীলাস্য দ্যুতিমাখা শুভেচ্ছা, পাহাড় প্রতিম অভিনন্দন ও এক সমুদ্র ভালোবাসা বন্ধু। আপনাদের ভালোবাসা না পেলে আমি বিদ্যুৎ ভৌমিক থেকে কবি বিদ্যুৎ ভৌমিক হয়ে উঠতাম না। যাই হোক, শেষে একটি আঞ্চলিক কবিতা দিয়ে শেষ করছি। আশা করি ভালো লাগবে, যতটা মনে পড়বে ততটাই আপনাদের বলবো। শ্রীকৃষ্ণ রাধাকে বলছে, এক্কা দোক্কা লইছে পা লাচ দেখিয়ে যা, ডাগর চোখে লাগড়ি তুই এদিক পানে চা, বহু লাচ দেখিয়ে যা। এক্কা দোক্কা চাঁদনি রাতে, কাচের চুড়ি রঙিন ফিতে, ঝুমঝুমাঝুম বাজে রে তোর পায়ের চাঁদির মল, बीत जाए तो तुझको देखकर समय की एक पल, समय की एक पल। आमी काला, अरे बाबा आमी काला बंसीधारी, सुहक छरागो कुछ ना जानी, ठुमक ठुमक तुर चलन तो, ठुमक ठुमक तुर चलन तो बहुत मीठे लागे। अरे सुहाग समय ने तुझको बोलते राधे प्यारी राधे, इक्का दुक्का लेचे पा लाच देखिए जा, डागोर चोखे लागोरी तुई एदिक पाने चा, बहु लाच देखिए जा, बहु लाच देखिए जा, बहु लाच देखिए जा, বহু লাচ। কবি বিদ্যুৎ ভৌমিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার আমার আন্তরিক শ্রদ্ধা, এবং ক্যালিফোর্নিয়া টিভির থেকে আমি আপনাদের কবি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এতক্ষণ যে আপনারা সঙ্গে ছিলেন এর জন্যে আবার আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি আমার যত কবিতা নামক অনুষ্ঠান। আবার কোনো সময় সুযোগ হলে আপনাদের দরবারে আসব, এইভাবেই আপনাদের ভালোবাসা পাবো, এই আশা রেখে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সর্বোপরি নিরাপদে থাকুন।
নমস্কার।